আসসালামু আলাইকুম। আহ, একটা বিষয় ইদানিং খুব বেশি লক্ষ্য করছি, যার জন্য ভিডিওটা করা। সেটা হচ্ছে যে আমাকে প্রচুর মানুষ আমাকে ইনবক্স করছেন কীভাবে স্টুডেন্ট ভিসা আপনি কোরিয়াতে ঢুকতে চান বা কীভাবে ঢুকতে পারবেন সে ব্যাপারে জানার জন্য। কোরিয়ান কোরিয়াতে স্টুডেন্ট ভিসায় ঢোকার মূলত দুইটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামও চাইলে ঢুকতে পারবেন, আর একটা হচ্ছে আপনি সরাসরি বিদেশি স্টুডেন্ট হিসেবেও ঢুকতে পারবেন। দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে D2 ভিসা, একটা হচ্ছে D4 ভিসা। এখন D2 যেটা, সেটা হচ্ছে আপনি বিদেশি স্টুডেন্ট হিসেবে, আন্তর্জাতিক স্টুডেন্ট হিসেবে ঢুকতে পারবেন। আর একটা হচ্ছে D4 যেটা, সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। তো D2-র ক্ষেত্রে যেটা হচ্ছে যে এইখানে আপনাকে দুইটা জিনিস বাধ্যতামূলক লাগবে। হয় আপনার ইংলিশে IELTS লাগবে, আর অথবা যদি আইএলস না দিতে পারেন সেক্ষেত্রে আপনাকে টপিক, কোরিয়ান ভাষার একটা নিজস্ব আইএলস বলা হয়, এটাকে কোরিয়ান আইএলস বলা হয়, তাকে সেটাকে যে টপিক, সেই টপিক লেভেল 3, সেই টপিক লেভেল 3 যদি আপনার করা থাকে, আর আইএলস অথবা আইএলস যদি আপনি 5.5 পান, তাহলে আপনি কোরিয়াতে সরাসরি D2 ভিসার জন্য আপনি অ্যাপ্লিকেবল হবেন, আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এই ক্ষেত্রে সুযোগটা হচ্ছে যে ইদানিং যে ব্যাপারটা হচ্ছে যে স্টুডেন্ট ভিসা খুব খুব অ্যাভেলেবেল করে দিচ্ছে কোরিয়ান গভর্নমেন্ট থেকে, বা বলা চলে স্টুডেন্ট ভিসা কোরিয়াতে স্টুডেন্টের খুব ভার্সিটিগুলো খুব চাচ্ছে বিদেশি স্টুডেন্টগুলো আনার জন্য, খুব বেশি চাপ চাচ্ছে। এখন ওরা মোটামুটি প্রচুর গেল 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 সেমিস্টারে যে পরিমাণ ছিল, আমার মনে হয় মার্চে তার চেয়ে আরও বেশি অ্যাপ্লিকেশন এবার পড়বে D2-তে। হ্যাঁ, অনেক লোক চাচ্ছে আসার জন্য, এবং ভার্সিটিগুলোও খুব আগ্রহ প্রকাশ করছে ব্যাপারগুলোতে বিদেশি স্টুডেন্ট আনার ক্ষেত্রে। বিশেষ ক্ষেত্রে বাংলাদেশিদের ক্ষেত্রে বাংলাদেশিরা স্টুডেন্ট ভিসার জন্য খুব বেশি লবিং করছেন বা দৌড়াদৌড়ি করতেছেন। তারা চেষ্টা করতে পারেন, কাগজপত্র রেডি করতে পারেন, আপনার মার্চের ইনটেকে হয়তো বা আপনার অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি এই দুইটা থাকে। সেটা হচ্ছে শুধু D2 স্টুডেন্ট, আন্তর্জাতিক স্টুডেন্ট হিসাবে, হ্যাঁ, যে অনার্স মাস্টার্স অথবা ডিপ্লোমা যদি কেউ করতে চান তাদের জন্য। আর D4 যেটা বললাম সেটাতে আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম যেটা, এইটার ব্যাপারটা হচ্ছে কি, এইখানে আপনি আপনার লেভেল বলেন, টপিক অথবা আইএলস কিছুই লাগতেছে না। হ্যাঁ, কোরিয়ান ভাষাও জানা লাগতেছে না, ইংলিশ ভাষাও জানা লাগতেছে না। শুধু আপনি ইন্টারমিডিয়েট পাস যদি থাকে, যদি 21, 22, 23, 24 এই 3 বছরের মধ্যে যদি আপনি আপনার ইন্টারমিডিয়েট পাস থাকে, তাহলে আপনি মোটামুটি অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনার কাগজপত্র সব রেডি থাকে। হ্যাঁ, তবে D4-এর ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে কি, D4 ভিসার রিজেকশন ব্যাপারটা একটু, রিজেকশনের পরিমাণটা একটু বেশি, পার্সেন্টেজটা বেশি D2-র তুলনা। D2-তে যদি আপনার কাগজপত্র সব ঠিক থাকে, আপনি ভিসা 90% চান্স আছে আপনার ভিসা হয়ে যাবে, ওইটা রিজেকশনের সম্ভাবনা খুব কম। তবে D4-এর ক্ষেত্রে হচ্ছে কি, আপনি সব কিছু 100% দেওয়ার পরও আপনাকে 100% শিওরিটি কেউ দিতে পারবে না। হ্যাঁ, 100%, 90%, 50%ও কেউ আপনাকে শিওর দিতে পারবে না যে ভিসা হবেই এটা। হ্যাঁ, এখানে কারণ ঝামেলা হচ্ছে, এখানে D4-এর এক্সট্রা অনেক কিছু কাগজ দেওয়া হয়, কারণ এই ভিসাটা হচ্ছে কি, এই D4-এর যে ল্যাঙ্গুয়েজ ভিসাটা, এই ভিসাটা সরাসরি অ্যাম্বাসি থেকে দেয়। তো হ্যাঁ, অ্যাম্বাসি থেকে দেয়। এইখানে সমস্যা হচ্ছে অ্যাম্বাসিকে যদি আপনি ইন্টারভিউর সময় যদি তাদেরকে আপনি কনভিন্স করতে না পারেন, তারা আপনাকে ভিসাটা দিবে না। অনেকে দেখা গেছে কি, খুব ভালো ইন্টারভিউ দেওয়ার পরেও তারা ভিসাটা পায় না। গেল ইনটেকে, যে সেপ্টেম্বরে যে ইনটেক গেলো, এটাতে প্রচুর মানুষের রিজেক্ট হয়েছে, D4 ভিসা প্রচুর রিজেক্ট হয়েছে। অনেক অ্যাপ্লিকেশন ছিল, আমার জানা মতে হয়তো সর্বোচ্চ 10 জন হবে কিনা আমি জানি না, আরও কম মেবি। অনেক অনেক রিজেকশন হয়েছে। হ্যাঁ, 10-12 জনের বেশি আপনার ভিসা D4 ভিসা পাইছে বলে আমার জানা নেই, হয়তো আমার জানা ভুলও থাকতে পারে বেশি। তবে আমি যতটুকু জানি এখন পর্যন্ত 10-12 জন বেশি পায় নাই, কিন্তু রিজেকশনের পরিমাণ অনেক হিউজ রিজেকশনের পরিমাণ। তো D4টা একটু রিস্কি। আপনারা চাইলে আবেদন করতে পারেন কোনো সময়, যদি কাগজপত্র সব ঠিক থাকে, আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট যদি ঠিক থাকে, আপনার কাগজপত্র, আপনার বাবা মার আইডি কার্ড বা আপনার ব্যাংক ব্যালেন্স যদি ঠিক থাকে। হ্যাঁ, এইখানে আবার একটা কথা আছে যে D4-এ আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য আপনাকে ব্যাংক ব্যালেন্স খুব একটা বেশি দেখানো লাগে না। হয়তো আপনি যদি বাংলা টাকা 17-18 লাখ টাকা দেখান, ওকে, তাহলেই যথেষ্ট, এটাই যথেষ্ট। আর কিন্তু D2-র ক্ষেত্রে যেটা হচ্ছে, এখানে আপনাকে ব্যাংক ব্যালেন্স অনেক দেখাইতে হবে, প্রায় আপনার 25 আপ
25 আপ দেখাইলে তারপরে কি নিশ্চয়তা থাকে, না হলে একটু ঝামেলা থাকে। যদিও কিন্তু কাগজপত্র যদি আপনার লিগ্যাল থাকে আপনার D2 সম্ভাবনা বেশি থাকবে। হ্যাঁ, যদি আইএলস অথবা টপিক আপনার থাকে। আরেকটা বিষয় হচ্ছে কি D4 এর ক্ষেত্রে যে ঝামেলাটা হয় যে অনেকে ভাবে কি আপনার এখানে 6 মাসের কোর্স আর কি, D4টা হচ্ছে 6 মাসের কোর্স। আমি বলছি 6 মাসের কোর্স, এই 6 মাস কিন্তু আপনি কাজের কোনো অনুমতি পাবেন না কোরিয়াতে। আমি আবার বলছি স্টুডেন্ট ভিসার যে সমস্যাটা কোরিয়াতে, কোরিয়ার স্টুডেন্ট ভিসা এবং বাইরের দেশে স্টুডেন্ট ভিসার মানে সিস্টেমেটিক্যালি প্রচুর আপনার আছে, কী বলে এটা মানে আলাদা আছে। কোরিয়াতে কাগজপত্র প্রচুর লাগে, অন্যান্য দেশে এত কাগজপত্র লাগে না ভাই, কিন্তু কোরিয়াতে প্রচুর আপনার প্যারা নিতে হয়। হ্যাঁ, তো D4-এর ক্ষেত্রে হচ্ছে কি আপনি 6 মাস কোনো প্রকার কাজ করতে পারবেন না। এটা হচ্ছে 6 মাসের কোর্স, ল্যাঙ্গুয়েজ কোর্স। আপনার 6 মাস সপ্তাহে 5 দিন আপনাকে ক্লাস করতে হবে, সপ্তাহে 5 দিন ক্লাস করতে হবে। আপনি কোনো কাজের সময় পাবেন না, যে শনি রবিবার শুধু আপনার অফ থাকবে, কিন্তু সেই শনি রবিবার কাজ করাটাও বেআইনি, এখানে আইনগতভাবে বেআইনি। এই 6 মাস পর আপনাকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম পাস করতে হবে। 6 মাস পর আপনাকে একটা পরীক্ষা নেবে, সেই পরীক্ষা আপনাকে পাস করতে হবে। এক এক ভার্সিটিতে পাস করার মার্কস এক এক রকম। তো সেই আপনি সেই 6 মাস কোর্স করার পর আপনি যখন পরীক্ষা দেবেন, পরীক্ষায় পাস করার পর আপনি D2 ভিসা পাবেন। D2 ভিসা পাবেন, তখন আপনাকে ভার্সিটিতে আপনার অনার্স বা মাস্টার্স অথবা ডিপ্লোমা যেটাতে আপনি ভর্তি হবেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে ভিসাটা দেওয়া হবে। অর্থাৎ বিষয়টা এরকম না যে আপনি D4 ভিসা পাইলেন মানে আপনার সব কিছু হয়ে গেল, না। D4 এক জিনিস, আবার বলতেছি D2 ডাউনগ্রেড ভিসা হচ্ছে D4। আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম 6 মাস করার পর আপনাকে পরীক্ষা দিয়ে অবশ্যই পাস করতে হবে। পাস না করলে কিন্তু আপনি ভিসা পাবেন না, অবশ্যই আপনাকে পাস করতে হবে। পাস করে দেন আপনি D2-তে গেলেও যে আপনি কাজ করতে পারবেন বিষয়টা এরকম না। D2-তে গেলেও এখানে আপনার কাজের অনুমতি থাকবে 28 ঘন্টা, সপ্তাহে আপনি 28 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না, ঠিক আছে? সপ্তাহে আপনি 28 ঘন্টার বেশি কাজ করতে পারবেন না। তো এই হচ্ছে মানে D2-র ব্যাপারটা হচ্ছে এখানে কাজের অনেকে ভাবে কি আমাকে বলে যে ভাই কাজ করার সময় ভাই স্টুডেন্ট ভিসা আসলেই খুব কাজের অনুমতি আছে বা খুব কাজ করতে পারবে, খুব ধোঁয়ায় টাকা কামাইতে পারবে, ব্যাপারটা এরকম না। কোরিয়াতে স্টুডেন্ট লাইফ লিড করা সো টাফ, ঠিক আছে? আপনি সপ্তাহে 28 ঘন্টা ডিউটি করে কিছুই হবে না। আপনি এখানে এক্সট্রা ঘর ভাড়া নিয়ে আপনার নিচে থাকা খাওয়া দেওয়ার পরে আপনার টিউশন ফি, এখানে টিউশন ফি হিউজ ভাই, হিউজ। এক একটা ভার্সিটি প্রচুর টিউশন ফি নেয় মান্থলি, ঠিক আছে? তো এত ইজি না ব্যাপারটা। হ্যাঁ, যে D2 ভিসা আসলাম, আমি স্টুডেন্ট ভিসা গেলাম কোরিয়াতে, মাসে 2 লাখ অনেকে দেখি বলে আরে বাবা গেলেই 2 লাখ। কে রে ভাই, কে কয়টা স্টুডেন্ট আছে যে স্টুডেন্ট করার পাশাপাশি মাসে 2,000 টাকা ইনকাম করে? দেখান তো। এত ইজি না ভাই, এত ইজি না। আপনারা যতটুকু বলেন অত ইজি না। কোরিয়াতে স্টুডেন্ট লাইফ সো মেনি ট্রাভেল। এখানে প্রচুর স্ট্রাগল করতে হয় স্টুডেন্টদের, প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হয়। আর বর্তমানে কোরিয়াতে কাজের অবস্থাও খুব একটা ভালো না, প্রচুর মানে কাজ অ্যাভেলেবেল না। আপনি যে কাজ করবেন সে কাজও অ্যাভেলেবেল না। হ্যাঁ, আমরা ফেসবুক ঢুকলেই দেখি, প্রতিদিনই দেখি কোনো না কোনো স্টুডেন্ট কাজের জন্য হন্য খুঁজতেছে। তো এত ইজি না আবার ব্যাপারটা, যতটা ইজি ভাবতেছেন এতটা ইজি না স্টুডেন্ট ভিসা। হ্যাঁ, তবে এটা ঠিক, কোরিয়ার স্টুডেন্ট ভিসা আগের থেকে অনেক ইজি করে ফেলছে সিস্টেমটা, অ্যাপ্লিকেশন সিস্টেম অনেক ইজি করে ফেলছে, আইন অনেক শিথিল করতেছে। তবে আপনি যদি স্টুডেন্ট ভিসা কমপ্লিট করতে পারেন, স্টুডেন্ট ভিসা যেহেতু আপনি কমপ্লিট করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ফিউচার খুব ভালো। যদি আপনি এই 2-3 বছর বা 4 বছর যদি স্ট্রাগল করেন, যে স্ট্রাগলটা আপনি করবেন স্টুডেন্ট ভিসার জন্য, এই স্টুডেন্ট ভিসাটা যে স্ট্রাগল করেন, স্ট্রাগলটা যদি আপনি কমপ্লিট করতে পারেন দেন আপনার লাইফ শাইন করবে। কারণ তারপর যতটুকু শোনা যাচ্ছে বা আমরা যতটুকু বুঝতে পারতেছি বা যতটুকু জানতে পারতেছি যে এরকম হচ্ছে যে সামনে যদি কোরিয়ার যে F5 যে ভিসা, অর্থাৎ কোরিয়ার নাগরিকত্ব পাওয়ার মতো পসিবিলিটি বা আপনার কোরিয়ার পাসপোর্ট হাতে পাওয়ার জন্য প্রথম যেই যোগ্যতা অর্জন করতে সে হচ্ছে F5। সেই F5 ভিসা পাওয়ার জন্য স্টুডেন্টদেরকে সর্বপ্রথম আপনাকে প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে? যদি আপনি স্টুডেন্ট ভিসা কমপ্লিট করতে পারেন, স্টুডেন্ট ভিসা লাইফটা কোরিয়াতে স্ট্রাগল করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার লাইফ শাইন করবে। আদারওয়াইজ কিন্তু আর যে অন্যের কথায় ভাই ভুলেন না যে অনেক মজা, স্টুডেন্ট হিসেবে আসবেন, আইসে মাসে 2,000 টাকা কামাই করবেন, আবার পড়াশোনাও করবেন। এত ইজি না ভাই, এত ইজি না কোরিয়ার স্টুডেন্ট লাইফ, অনেক টাফ, ঠিক আছে? এটা মাথা নিয়ে যদি কেউ করতে চান করবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি এইটা মাথায় রাখতে পারেন যে অনেক স্ট্রাগল করতে, প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হবে, এটা নিয়ে যদি করতে পারেন দেন করেন, কোনো সমস্যা নেই। কিন্তু ওইটা ভুলেও ভাইবেন না যে গেলাম একজন ভাইতে বললো যে সে 2-3 লাখ টাকা কামাই করতেছে। এত ইজি না, এত সহজ না।
ঠিক আছে। আর D2 ভিসার ক্ষেত্রে এখন যেটা হচ্ছে যে কি, যদি আপনার IELTS বা টপিক করা থাকে সেক্ষেত্রে আপনার স্টাডি গ্যাপ কিংবা বয়সের শিথিলতা আছে, হ্যাঁ বয়সের শিথিলতা আছে, যেটা D4 নাই। D2তে আপনার বয়সের শিথিলতাটা পাবেন এবং স্টাডি গ্যাপটাও শিথিলতা পাবেন, অন্য মানে D4 এটা পাবেন না। ঠিক আছে, ধন্যবাদ। আজকের মতো এতটুকুই। সামনে আমি আরও কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়ে আসবো, ভিডিও নিয়ে আসবো এই স্টুডেন্ট ভিসা সংক্রান্ত। ভুলভ্রান্তি হলে ক্ষমা করবেন। ভিডিওটা আনকাট যাবে, আমি এডিটিং করার সময় আমার হাতে নাই, তো আনকাট যাবে হয়তো। যদি কোনো ভুলভ্রান্তি থাকে আমার ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।